হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে বর্ষার সময় আমাদের বিশেষ করণীয়। অর্থাৎ বর্ষার সময় আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, প্রচুর পরিমাণ টবের মাটিতে জল জমে, গাছগুলো বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়। অপরদিকে গাছের বৃদ্ধি কিন্তু প্রচুর পরিমাণে হয়, গাছ কিন্তু খুব মনের মতো বৃদ্ধি হয়। সব মিলিয়ে বর্ষার সময় ছাদ বাগান ভালো রাখার যে উপায় বা রেমেডি আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, অবশ্যই উপকৃত হবেন। দর্শক, ছাদ বাগান বর্ষাকাল মানে প্রচুর পরিমাণ গ্রোথ বা বৃদ্ধি হওয়া। অপরদিকে ছাদ বাগানে বর্ষাকাল মানে গাছ অধিকাংশ মারা যায়। বর্ষাকালে যত সংখ্যক গাছ বৃদ্ধি হয় তার থেকে বেশি সংখ্যক গাছ কিন্তু মারা যায় অপরিচর্যাজনিত কারণে। প্রথমত, ছাদ বাগানে প্রচুর পরিমাণ বর্ষার জন্য গাছে প্রচুর পরিমাণ টবের মাটিতে কিন্তু জল জমে। আর এই টবের মাটি যদি আপনারা ঠিকঠাকভাবে না করতে পারেন, অর্থাৎ টবের যে মাটিতে জল জমা যদি আপনি বন্ধ না করতে পারেন, গাছের গোড়াতে কিন্তু শিকড় পচা সমস্যা হয়, গাছ কিন্তু প্রচুর পরিমাণ মারা যায়। অর্থাৎ যদি আপনি জল নিষ্কাশন ব্যবস্থা বা ওয়েল ড্রেনেজ সিস্টেম যদি আপনি ঠিক না করতে পারেন, আপনার টবের গাছ কিন্তু মারা যেতে বাধ্য। কারণ প্রতিনিয়ত কন্টিনিউ আপনার ছাদ বাগানে টবের মাটিতে জল জমতে টবের শিকড়ের একটা ধারণ ক্ষমতা কমে যায়, শিকড়গুলো ফাঙ্গাসযুক্ত হয়ে যায় এবং গাছে কিন্তু মারা যাবার সম্ভাবনা বেড়ে যায়। তাই সর্বপ্রথম যেটা করবেন, টবের মাটিতে জল নিষ্কাশন ব্যবস্থাকে সুরক্ষিত করবেন। জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক আছে কিনা, জলটা ঠিকঠাকভাবে বার হচ্ছে কিনা, লকটা হয়ে গেছে কিনা, অর্থাৎ ড্রেনেজ যে হোলের যে মুখটা সেটা লক হয়ে গেছে কিনা সেটি কিন্তু আপনারা দেখবেন। লকটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে দেবেন এবং যখন আপনারা যে কোনো টব তৈরি করবেন, আপনারা ড্রেনেজ হোলের মুখটা অবশ্যই নুড়ি বালি পাথর অবশ্যই এই ধরনের জিনিস দেবেন। এগুলো দিলে কিন্তু টবের ড্রেনেজ হোলের মুখটা যে লক হওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকে। দ্বিতীয় যে বিষয়টি করবেন সেটা হচ্ছে ফাঙ্গাস এবং কীটনাশকের ব্যবহার। টবে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গ নাশক ব্যবহার করতে হয়। বর্ষার সময় টবের মাটি বলুন বা ছাদ বাগানের যে কোনো গাছ বলুন, প্রচুর পরিমাণ ফাঙ্গাসযুক্ত হয়ে থাকে, কীটপতঙ্গযুক্ত হয়ে থাকে। তাই এই সমস্যা থেকে দূরীভূত করে বর্ষা কম হয়ে গেলে, বৃষ্টি কম হয়ে গেলে টবের মাটিতে কিন্তু ফাঙ্গাসযুক্ত করার জন্য আপনি কীটপতঙ্গনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যে কোনো কীটপতঙ্গনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এই কীটপতঙ্গনাশক ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিপাইপ, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এত ধরনের ফাঙ্গিসাইড। এছাড়া ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো অবশ্যই আপনি প্রয়োগ করতে পারেন। দেখুন, প্রচণ্ড ঝমঝমিয়ে বর্ষা হচ্ছে, আর এই ঝমঝমিয়ে বর্ষার মধ্যেই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি করছি। কারণ আমার প্রত্যেকটি ছাদ বাগান যাতে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ছাদ বাগান ভালো থাকে, তার দায়িত্ব যখন নিয়েছি সেই জন্য আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করছি। অবশ্যই টবের মাটিতে জল জমার প্রবলেম আপনারা একদম রাখবেন না। এই প্রবলেম থাকলে কিন্তু গাছ মারা যাবার সম্ভাবনা অধিক থেকে অধিকতর হয়ে ওঠে। দ্বিতীয় যে বিষয়টি বললাম, কীটপতঙ্গনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এতে কিন্তু গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। তৃতীয় যে বিষয়টি আপনারা করবেন, অবশ্যই এই সময় যে সমস্ত গাছ আপনারা কাটাই ছাঁটাই করতে চান, যে সমস্ত গাছ প্রুন করতে চান, সেই সমস্ত গাছকে দ্রুত প্রুন করে নেবেন। যেমন সিজনাল আম গাছগুলো, বিভিন্ন ধরনের ফুলের গাছগুলো, বিভিন্ন ধরনের ফলের গাছগুলো, সেই সমস্ত ফুলের গাছগুলোকে আপনারা প্রুন করে নেবেন। এবং প্রুন আপনারা অবশ্যই করার পরে অবশ্যই গাছের ডালে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ দেবেন। চতুর্থ যে বিষয়, বর্ষাকালে যে কোনো দামি গাছের ডাল থেকে আপনি সহজে চারা তৈরি করতে পারেন। বর্ষাকাল যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার একদম বেস্ট সময়। এই সময় কিন্তু গাছের ডাল থেকে চারা তৈরি আপনি খুব সহজে করতে পারেন। তাই যে সমস্ত গাছের ডালগুলো প্রুন করছেন, সেই সমস্ত গাছের ডালগুলো ফেলে না দিয়ে আপনি যে কোনো সিস্টেমে, অর্থাৎ যে কোনো ডাল থেকে চারা তৈরির যে সিস্টেম আছে সেই সিস্টেম অ্যাপ্লাই করে আপনি যে কোনো গাছের ডাল থেকে চারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন।
বর্ষাকালে এই কয়েকটি জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আপনাকে জেনে রাখতে হবে, তাহলে আপনার ছাদ বাগান সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে বা ভালো থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের সাপোর্ট পাচ্ছি এবং আগামী দিনে আরও বেশি সাপোর্ট পাবো। ধন্যবাদ।